আপনার মতো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হই নাই, আপনার মতো অটো কায়দায় আখেরি নবীর উম্মত হই নাই। এই উম্মত হওয়ার জন্য সাধনা করতে হয়েছে, ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, নিপীড়ন, এরপরে নবীর উম্মত হতে পেরেছে। আপনার মতো না। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। জিন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে খালি খালি প্রেরণ করি নাই, পাঠাই নাই। তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটা উদ্দেশ্য হলো ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। পয়গম্বর আমার ডাক দিয়ে বলে, রে উম্মতের দল, তোমার সামনে যখন কোরআনে হাকিমের তিলাওয়াত হয়, তিলাওয়াতের শেষে দিল থেকে যদি একবার আল্লাহু আকবার পড়তে পারো, তোমার আমল নামায় যদি সমুদ্র ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহু আকবার বলার সাথে সাথে তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। পয়গম্বর ডাক দিয়ে বলে, রে উম্মত, এই মজলিসটা বড় দামি একটা মজলিস, অনেক দামি মজলিস। বলে কত দামি জানো? বলে দুনিয়ার জমিনের চাইতে দামি কোনো মজলিস নাই। আমার নবী ডাক দেয়া বলে, কেমন দামি জানো? আমার নবী ডাক দেয়া বলে, রে উম্মত, এই মজলিসটা কত দামি? বলে বান্দা, এই মজলিসের মধ্যে বসবা, সঙ্গে সঙ্গে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলে এই মজলিসটা এমন একটা দামি মজলিস, এমন একটা দামি মজলিস। বলে এই মজলিসটা এমন দামি মজলিস, এই মজলিসে বসলেই বান্দার আমল নামায় 40 বছর নফল ইবাদতের সওয়াব। পয়গম্বর বলে, রে উম্মত, জানো না এই মজলিসটা কত দামি একটা মজলিস? বলে এই মজলিসে বসে উম্মত যদি একটা মাসআলা শিখে, মাসআলা শিখতে দেরি হবে, সঙ্গে সঙ্গে আমল নামায় 60 বছর নফল ইবাদতের সওয়াব। বলে এই মজলিসটা কত দামি মজলিস জানো রে উম্মত? বলে কত দামি? বলে এই আসমান আর জমিনের মধ্যবর্তী খোলা জায়গা যদি সোনা আর রূপা দিয়ে ভরে দেওয়া হয়, এই সোনা রূপাগুলো যদি আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয়, যে পরিমাণ সওয়াব পাওয়া যায়, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই মজলিসে বসে যদি একবার কেউ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এ বান্দা আমার নবী ডাক দিয়ে বলে, একবার যদি কেউ বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, বলতে দেরি হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিতে দেরি নাই। আহা, পয়গম্বর বলে, শুধু তাই না, তাই না, এই মজলিসটা এমন একটা দামি মজলিস, এই মজলিসে বসে কেউ যদি একবার শুধু পড়ে সুবহানাল্লাহ, হে বান্দা, সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমার আল্লাহ তাআলা ওই সুবহানাল্লাহ বলার আমল নামায় একটা জান্নাতের মধ্যে গাছ লাগায়া দেয়। বলে গাছটা কত বড় হবে?
আল্লাহর নবী ডাক দেয়া বলে, জান্নাতের মধ্যে যেই সুবহানাল্লাহ গাছটা রোপণ করা হবে, ওই গাছের ছায়াটা এত বড় হবে, বলে এই মরুভূমির জমিন, মক্কার জমিনের সবথেকে বড় তেজি ঘোড়াটা নিয়া যদি ওই গাছের ছায়ার এক প্রান্তে ছেড়ে দেওয়া হয়, 40,000 বছর ধরে দৌড়াবে, ওই গাছের ছায়া ওই তেজি ঘোড়া দৌড়াইয়া পার হইতে পারবে না। আহা, কত সোয়া কপাল পোড়া মুসলমান। দাওয়াত পাওয়ার পরেও, শোনার পরেও, জানার পরেও আসতে পারে নাই। কথা কন না কে? এলাকায় কি মানুষ এই কয়জন না আরো ছিল? আরো ছিল। কি তারা আসে নাই? কেন আসে নাই? বলে খাওন নাই। কি নাই? খাওন নাই। আবার বর্তমান সময়ের ওয়াজ মাহফিল গুলো সব মেলায় পরিবর্তন হয়ে গেছে। অমুসলিমের কালচার গুলো সব যেন মুসলমানের অনুষ্ঠানে ঢুকে গেছে। আরে ওয়াজ মাহফিল বসলেই কেমন জানি মেলা আগে বসে, অথচ এই মেলা বসানোর কাজটা ছিল হিন্দুদের। পূজার শেষে যেই দিন পূজার সমাপ্তি ঘটবে সেই দিনকে মেলা বসায় তারা। কারণ কি? বলে এটা তাদের অনুষ্ঠান, এটা তাদের কালচার। আজকে ওয়াজ মাহফিল মুসলমান আসবে এই মজলিসে কিছু শেখার জন্য, মুসলমান আসে মেলা দেখার জন্য। যাবো কই? কিছু কইলেও বিপদ, না কইলেও বিপদ। কয় হুজুর আমি যাইতে আপনার কি? আপনার টাকা পয়সা নিয়ে যায়, আমার টাকা আমি খাই, আমার পড়া আমি পড়ি, আমার যাওয়া আমি যাই, তো আপনারে তো পড়ে কেন? পড়ার কারণও তো আছে। আপনার কাছে তো ইসলাম দাম নাই, আপনার কাছে ইসলামের কোনো দাম নাই, আপনার কাছে মুসলমানের কোনো দাম নাই, আপনার কাছে নবীর উম্মত হওয়ার কোনো দাম নাই, কিন্তু আমার কাছে দাম আছে। কেন? কেন? বলে আপনার মতো ইসলাম আমি পাই নাই, আপনার মতো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হই নাই, আপনার মতো অটো কায়দায় আখেরি নবীর উম্মত হই নাই। এই উম্মত হওয়ার জন্য সাধনা করতে হয়েছে, ত্যাগ, তিতিক্ষা, নির্যাতন, নিপীড়ন, এরপরে নবীর উম্মত হতে পেরেছে। আপনার মতো না। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তাওরাত পড়তেছেন। এই কি হলো? মেলা থেকে আইছো, ভালো কথা, এখানে চিল্লানো কেন? তো পয়গম্বরে মুসা আলাইহিস সালাম, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ। তো পয়গম্বরে মুসা আলাইহিস সালাম তাওরাত করতেছে। তাওরাত পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখে এক জায়গায় লিখা, একদল উম্মতের প্রশংসা আল্লাহ তাওরাতের মধ্যে করছে। আর আস্তে কোন আল্লাহর নবী মুসা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ এই যে উম্মতের প্রশংসা করলেন, একদল উম্মত আসবে সবার শেষে, হায়াত পাবে কম, আমল করবে কম, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এই উম্মত কারা? বলে শেষ নবীর উম্মত। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ ওই উম্মত আমারে দিয়া দেন। ওই উম্মত কারে দিয়া দেন? আমারে দিয়া দেন, মানে মুসারে দিয়া দেন। আল্লাহ কয়, মুসা ওই উম্মত দেওয়া যাবে না। ওই উম্মত হলো স্পেশাল নবীর স্পেশাল উম্মত, স্পেশাল নবীর স্পেশাল উম্মত। এই নবীর উম্মত আপনাকে দেওয়া যাবে না। বলে আল্লাহ তাইলে এই নবীটার পরিচয় কি? কয় নবী হলো যাকে সৃষ্টি না করলে তুমি মুসারও দাম থাকতো না। তুমি মুসাকে সৃষ্টি করছি যেই নবীর জন্য, সেই নবী আখেরি নবী, আমার বন্ধু, আমার হাবিবুল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
শেষ নবী আমার প্রিয় বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ উম্মত যখন দেবেনই না, তাই আমারে ওই নবীর উম্মত বানায় দেন। উম্মত যখন দেবেন না, এত প্রশংসা উম্মতের করলেন, এই প্রশংসার উম্মত আমি চাইলাম দিলেন না, তা আমারে ওই নবীর উম্মত বানায় দেন। কয় মুসা তাও হবে না, তাও হবে না। এই নবীর উম্মত হতে পেরেছি, আমাদের কাছে এই গুরুত্ব নাই। অথচ সেদিন আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশংসা করতেছেন। কয় জানো আখেরি নবীর উম্মতের দাম কত? আখেরি নবীর উম্মতের দাম কত জানো? আব্বাজান সেদিন আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, আমি আদম নবী, আমি জান্নাতের মধ্যে একটা ভুল করছি। কি? গুনাও না, কি করছে? ভুল করছে। বলে আমি একটা ভুল করার কারণে আল্লাহ ঘাটটা ধইরা জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু আখেরি নবীর উম্মতের এত দাম, এত সম্মান, বলে একটা না, হাজার হাজার লক্ষ লক্ষ জমিন থেকে পাহাড় পরিমাণ গুনাহ করবে, ভুল না। এরপরেও আল্লাহ তাআলা নবীর মুখের দিক তাকাইয়া একটা উম্মতেরও ঘাড় ধাক্কা দিয়া দুনিয়া থেকে বের করে দেবে না। কত দামি জানো? আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে মানুষ শোনো, আমি আদম একটা ভুল করার কারণে আল্লাহ তাআলা আমাকে 360 বছর কাঁদিয়েছেন। 360 বছর ধরে কান্না করছি, চোখের পানি পড়তে পড়তে চোখের কোনা দিয়ে ঘা হয়ে গেছে। কিন্তু শেষ নবীর উম্মত এমন দামি হবে, বলে 360 বছর নয়, 360 মাস নয়, 360 দিন নয়, 360 ঘন্টা নয়, 360 সেকেন্ড নয়। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি কোন রকম মাছির মাথা পরিমাণ চোখের পানি ছেড়ে দিয়ে একবার আল্লাহর কাছে বলতে পারে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। আব্বাজান সাইয়েদনা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জানো মানুষ শেষ নবীর উম্মত কত দামি? আমি আদম মাফ চাওয়ার জন্য পাহাড়ের মাথায়, পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছে। আখেরি নবীর উম্মত মাপ পাওয়ার জন্য পাহাড়ের চূড়ায় যাওয়ার প্রয়োজন নাই। ঘরের অন্ধকারে, ঘরের মধ্যে গোপনে এক জায়গায় বসে শুধু আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া চাইবে, আল্লাহ মাফ করে দেবে। বলে আমি আদম নবী হাসরের ময়দানে এই ভুলের কারণে আল্লাহর সামনে যাইয়া আমার উম্মতের জন্য সুপারিশ করার সাহস পাবো না। কিন্তু এই উম্মত যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ আমি আদমও জান্নাতে যেতে পারবো না। কত দাম, কত দাম! কপাল পোড়া মুসলমান, দামি জিনিস পাইলে, দামি জিনিস যদি ফ্রিতে কেউ পায়, এটার দাম কেউ দিতে চায় না। দামি জিনিস যদি কেউ ফ্রিতে পায়, মৃত্যু হতে পারে না। তোমার হাসির মধ্যে একটা রহস্য দেখা যায়, এই হাসিটা সাধারণ হাসি না। বলতেছে ভাই আপনি কেমন বোকা মানুষ। কয় মানে? কয় মার্বেল বলে কেউ শোকেসের ভিতরে সাজায়া রাখে। কয় কোনটারে তুমি মার্বেল বলো? কই যে শোকেসের মধ্যে সাজায়া রাখছে, কয়টা মার্বেল। কথা কি? কয়টার নাম হীরা, অনেক দামি জিনিস। পাগল, এটা বলে হীরা। আমি এক কলস পাইছিলাম, এটা এই পাখি মারতে মারতে, গুলতি মারতে মারতে শেষ করছি, এই যে পকেটে এখনো 2টা আছে। করে কপাল ভরা যুবক,
তুই যদি জানতি এটার দাম কত তাইলে পাখি শিকার করতি না। একটা হীরার দাম লক্ষ টাকা, তুই কি জানো না? যুবক কয় হায় হায় করছি কি, করছি নাকি? আমি হীরা চিনি নাই? এ মুসলমান, তুমি যে কত দামি উম্মত তুমি বুঝতে পারো নাই। বুঝবা কবে জানো? বুঝবা সাপ আর বেজিতে তর্ক বাঁধাইছে মাঠের মধ্যে। হ্যাঁ, সাপ কয়, বেজি সাপরে কয় বদমাইশ, রাস্তাঘাটে চলার সময় একটু সোজা করে হাঁটতে পারো না? কয় বেশি বুদ্ধি আমারে দিও না, তোর থেকে কম বুঝি আমি, আমারে বুঝ দিবি না, তোর বুঝা তুই বস, আমারে ই দিবি না, বুদ্ধি দিবি না, আমি তোর থেকে কম বুঝি না। বেজি কয় আরে তোরে ভালোবাসা বুঝাইতে চাইলাম, তুই বুঝলি না, সোজা তুই ঠিকই হবি, তবে মরার পর। তো ঠিক আছে, তুই যখন ভালোই বোঝ, তো তোর বুঝা তুই বস, থাক জায়গা। বেজি গেছে। ধানের ক্ষেতের মধ্যে তো ঝগড়া, ধান ক্ষেতের মালিক আবার ধান কাটতে গেছে, কেবল ধানের গোছের মধ্যে পোষ দেবে, কাশি বাঁধাইছে, সাপ ফোস করে উঠছে। মালিক ওরে বদমাইশ, আমার জমিনে থাকবি, আমার জমিনে চলবি, আর আমারে ফোস দিবি? ফিডার চোটে সোজা একেবারে টান টান করে আইলের উপরে শুয়ে রাখছে। বেজি সন্ধ্যাবেলা যায়, ওরে দেখে দাঁড়াইছে, দাঁড়ায় গেছে, আরে ফাজিল, তোরে কত বুঝাইলাম তুই বুঝলি না, তোরে কত কইলাম সোজা হ সোজা হ সোজা হ, হইলি না। সোজা ঠিকই হইলি, তবে মরার পর। তুমি যে কত দামি উম্মত এটা বুঝবা কবরে যাওয়ার পর। দামি উম্মত, তুমি সেই দামি জিনিসটা কেমনে হেলায় তুমি পাখির গুলতি মারছো, গুলতিতে খরচ করছো, তখন বুঝবা। যখন তোমাকে বলা হবে আমার রসুলের রওজার সঙ্গে তোমার কবরের একটা সুড়ঙ্গ করে দেবে, রাস্তা করে দেবে, রাস্তা করে দিয়ে তোমাকে যখন বলা হবে মান হাদার রসুল, ওই যে ব্যক্তিটা দেখা যায় কবরের মধ্যে রওজার মধ্যে শুয়ে রয়েছে, ওই ব্যক্তির সম্পর্কে তোমার মন্তব্য কি বলো? তখন বুঝবা তুমি কত দামি উম্মত। এখন বুঝো না, তোমার কাছে দাম নাই, বুঝবা যখন তুমি বলবা হা হা লাদরি, আমি জানি না উনি কে, উনার পরিচয় কি আমি জানি না, ওনার সম্পর্কে আমার কোনো ধারণা নাই, ওনাকে আমি চিনি না, ওনাকে জানি না উনি কে, ওনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই। তখন বুঝবা যখন ওই উপর থেকে বলবে বান্দা মিথ্যা বলেছে, দুনিয়াতে তাকে সব জানানো হয়েছে, কিন্তু সে জানার চেষ্টা করে নাই, মানার চেষ্টা করে নাই। এই জাহান্নামের ফেরেশতারা ওর কবরটা আগুন দিয়ে ভরপুর করে দেয়। তখন তুমি বুঝবা দামি জিনিসের মূল্য দাম দিয়েই দিতে হয়। দামি জিনিস ফ্রিতে পাইলে মানুষ দাম দিতে চায় না। কি এই যে পানি, পানি যদি কিনে খাওয়া লাগতো তাইলে পানিটা কত দামি বুঝতে পারতো। এই যে সফর হালতে চলি না, অনেক সময় অনেক জায়গার পানি শরীরে ম্যাচ করে না, এই জন্য গাড়িতে চলতে সময় পানি কিনে খাইতে হয়। সারাদিনে কমপক্ষে 10 লিটার পানি কিনতে হয়। 10 লিটার পানি কিনতে কত যায়? প্রায় 200 টাকা ধরে নিলাম। তো আপনি যদি 200 টাকায় একদিনে পানি কিনে খান, তো আপনার পুরো মাসে কত, আপনার ইনকাম কত? এটা তো আপনি খাইলেন, আপনার পরিবার
এই যে অক্সিজেন ব্যবহার করতেছি না, অক্সিজেন কেনা লাগতেছে? লাগতেছে না। জানেন অক্সিজেনের দাম কত? করোনার সময় যারা হাসপাতালে ভর্তি ছিল করোনা রোগী, তারা বুঝছে অক্সিজেন কত দামি। তোমার কাছে দাম নাই, কারণ এটা ফ্রি। তো ফ্রি ফ্রি জিনিসের মূল্য কেউ দিতেই চায় না। কি দেখেন না সমাজের মধ্যে যেই বক্তারা কন্টাক্ট করে না, ওই বক্তারা কত ভালো। যে বক্তারা কন্টাক্ট করে তখন বোঝা যায় বক্তার এত টাকা দেওয়া লাগবে। কি এত টাকা? কিন্তু আপনি যে কন্টাক্ট ছাড়া নিয়ে আসছেন, এটারে কোন কি ওই আইসে দিয়ে দাও। কি আর দিয়ে দাও, দিলেই তো কত দিব আর দিয়েও। কি অবস্থা বোঝেন নাই? বুঝবেন বুঝবেন, একটা সময় আসবে তখন কিছু করার থাকবে না। এজন্য বলতেছি মুসলমান, আখেরি নবীর উম্মত তুমি এমনি হয়েছো ফ্রিতে। তো এই জন্য তোমার কাছে নবীর দাম নাই। কথা কন না কেন? এজন্য নবীর আদর্শ তোমার ভিতরে পাওয়া যায় না। রাস্তাঘাটে চললে তুমি মুসলমান, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান তা বোঝার উপায় নাই। একমাত্র রাস্তায় যদি কোন রকম তুমি কায়দ হয়ে হইরা সাইজ হয়ে যাও, লুঙ্গি উঠানো ছাড়া তোমাকে বুঝার উপায় নাই তুমি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। অথচ আমার রাসূল বললেন যে মুসলমান তো তার নাম যাকে দেখলে আল্লাহ এবং আমি রাসূলের কথা স্মরণ হয়। মুসলমান তো তার নাম। কিন্তু তুমি কেমন মুসলমান? নামাজ নাই, সপ্তাহে নামাজ নাই, জুমা নাই, ঈদের নামাজ নাই, জানাজা নাই, নাম রাখছে কি মুসলমান। এজন্যই তো আমার রাসূল বলেন বাইনার রাসূলি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। বলে কাফের, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য নামাজ। কি কি বলে? মুসলমান নামাজ পড়ে, কাফের আর মুশরিক পড়ে না। কাফের আর মুশরিক নামাজ পড়ে না, মুসলমান কখনো নামাজ ছাড়ে না। কথা কন না কেন? আপনি যে মুসলমান কেমনে বুঝবো? বুঝার উপায় কি আছে? নামাজ কখন নামাজ না পড়লে কি হবে? ইমানটা বড় মজবুত আছে না নাই? তার সেরা কিও তার সেরা কয় নামাজ নাই, কয় ইমান ঠিক আছে। আছে না নাই? যার নামাজ নাই তার ইমান নাই। ইমানের প্রথম কাজ, ইমান আছে বুঝার জন্য, বুঝানোর জন্য প্রমাণ স্বরূপ প্রথম নম্বর কাজ হলো নামাজ। তুমি যে মুসলমান, তুমি যে ইমানদার, তোমার যে ইমান আছে, ইমানের পরে প্রথম নম্বর কাজ হলো নামাজ। আহা কপাল পড়া। বুঝবি কবে জানিস? বুঝবি কবরে গেলে বুঝবি, তবে এখন বুঝবি না। বুঝবি কবে? কবরে গেলে। ওই যেটা প্রবাদ আছে না, আজ না বুঝলে বুঝবি কাল। যতই করবা চালাকি, বুঝবা পরে তার জ্বালা কি। যতই করবা চালাকি, বুঝবা পরে তার জ্বালা কি। মনে করছো অনেক চালাক না? অনেক চালাক। কপাল ভরা। ফিরি ফিরি মুসলমান হয়েছে। একদিনও কি আল্লাহর কাছে কইছো আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইয়া মুসলমান বানাইয়েন? একদিনও কইছো যে আল্লাহ আখেরি নবীর উম্মত বানায় মানে দুনিয়ায় পাঠাইয়েন? আল্লাহ ফিরি দিছে, এই জন্য তোমার কাছে দাম নাই। দেখেন না বাপদাদার সম্পদ, পৈতৃক সম্পদ আমাদের এলাকায় বলে, এদিকেও বলে কি ওটা
পৈতৃক সম্পদ, যেটা পৈতৃক সম্পদ ওটার উপরে গুরুত্ব নাই, কিন্তু নিজে যেটা করছে ওটার উপরে আছে না নাই? রক্ত খাটা পয়সা, ঘাম, মাথার ঘাম পায়ে ফেলে আয় রোজগার করে এরপরে জমিটা কিনছি, ফাইজলামি করো বেটা, একচুল পরিমাণ সারমু। ওদিক বাপের সম্পত্তি কানি ভাঙে নিয়ে চলে গেছে, খোঁজ নাই। কে কয় বাপের জমি তো ফিরি, থাকলে থাকলো, না থাকলে নদীতে গেল, সমস্যা নেই, কিন্তু আমার সম্পদ যাওয়া যাবে না। কেন? বলে এটা কষ্ট করে অর্জন করতে হয়েছে, এই জন্য এটা দাম আছে। কষ্ট ছাড়া কোনো কিছুর দাম নাই।